একটি গ্রামে কৃষক তার পরিবার নিয়ে থাকত। কৃষকের নাম ছিল রহমত আলী। তার নিজের কোনো জমি ছিল না। জমিদারের জমিতে কাজ করে তার পরিবার চালাতো। একদিন জমিতে কাজ করার সময় তখন ইফ আস্তে রোদ উঠেছে না, কলিজাটা শুকিয়ে যাচ্ছে। হে আল্লাহ, একটু রহমত করো। যদি এই বছর ভালো ফসল না হয় তাহলে মেয়েটার মুখে কি দেবো? এ কি ঠং করে কি শব্দ হলো? মাটির নিচে কি পাথরের নিচে আটকে গেল নাকি? একটু খুঁড়ে দেখি তো। ওরে বাবা রে, এই দেখি সোনার হাড়ি। এত সোনা তো আমি জীবনেও দেখিনি। এই সোনাগুলো বেচে তো আমি একটি রাজপ্রাসাদে কিনতে পারবো। আমার সব অভাব দূর হয়ে যাবে। উফ, না না রহমত, লোভ করিস না। এই জমিটা তো জমিদার বাবুর। আর এই সোনাগুলো তো আমার কষ্টের কামাই না। পরধন মানেই বিষ। আমি এখনই জমিদারের কাছে এই সোনাগুলো নিয়ে যাচ্ছি। কি ব্যাপার রহমত, কাজ ফেলে এখানে কি? আর তোমার হাতে ওই কলসিতে কি দেখা যাচ্ছে? হুজুর, আপনার সাথে কাজ করার সময় হঠাৎ করে এই কলসিটা পেলাম, মোহরবর্তী কলসি। এই কলসি শুধুমাত্র আপনারই আমানত, আপনি বুঝে নিন। বলো কি রহমত, এই যুগে এমন সৎ মানুষ আছে? তুমি চাইলে তো নিজের কাছে সম্পূর্ণ মুহূর্তে লুকিয়ে নিতে পারতে। হুজুর, পেটের খিদে সইতে পারি, কিন্তু হারাম টাকা সইতে পারবো না। আমার ঘরের কামাই, আমি শান্তিতে আছি। চলো ঘরে আসো আগে। তোমার মতো সৎ মানুষ আজ পর্যন্ত আমি দেখিনি রহমত। এই নাও, এই কলসে অর্ধেক মোহর তোমার। আর তুমি যে জমিতে কাজ করো সেই জমিও তোমার নামে লিখে দিলাম। যাও রহমত, শান্তিতে থাকো। তোমার সততাই আমি খুশি হয়ে গেলাম। শুকর আলহামদুলিল্লাহ। কষ্টের ফল যাতে এত মিষ্টি হয়, আজ বুঝলাম হুজুর। আর রহমত তার সততার কারণে সুখে শান্তিতে তার পরিবার নিয়ে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? সততা ও বিশ্বাসের পথ সবসময় কণ্টকাকীন মনে হলেও এর শেষ পরিণতি হয় অত্যন্ত মিষ্টি ও সম্মানজনক। হারাম সম্পদের সাময়িক সুখ থাকলেও সততার উপার্জনেই প্রকৃত শান্তি গো।